ওরাও তো বসে থাকছে, ওরা গুজরাট বলছে চলে গেল। আমি আপনারা কি বিজেপি কিছু বলে নাকি বিএসএফ রা কিছু বলে আপনাদের? আমাদের কেউ বুঝতে না, এখন আসতে না, এরাও বুঝতে না। আমরা আবার দেশে এখন সমস্যা বলে এই কারণে আরো সমস্যা হচ্ছে, তাই না? গন্ডগোল বলে আচ্ছা আচ্ছা, দিকে দেখতে এর উপরেই ডাক থেকে আইছিল বেঁচে। থাম্বনেলে যে পিলারটা দেখলেন আর কি, এটাই হচ্ছে সেই পিলার 124 নাম্বার ফরেস্ট ইন্ডিয়ান পিলার। এবং দেখুন যে এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের আসার রাস্তা, এবং দেখুন যে এটা হচ্ছে সে ভারতে যাওয়ার রাস্তা। কি একটি মজার বিষয় বন্ধুরা। পিলারটি হচ্ছে দেখুন যে 143 নম্বর পিলারটি আর কি, এই যে 3S ইন্ডিয়ান পিলার। এবং পিলারের এখান থেকে দেখুন যে কৃষকরা আর কি কাজ করছে, সব কিন্তু ভারতীয়, এবং তারকাটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের ভিডিওতে আপনারা দেখবেন ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে কৃষিকাজ করতে বিএসএফ এর বাধা। আপনারা সকলেই জানেন এখন ভারত বাংলাদেশের ভিতরে চলছে অনেক ঝামেলা, তাই বর্তমান পরিস্থিতি লক্ষ্য করে আমি তন্ময় রাজ আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে ছোট্ট একটা জেলা মেহেরপুর জেলা শহরাতলা গ্রাম, এবং আমাদের ভারতের ওইদিকে পড়ছে বৈদ্যনাথ তলা। বন্ধুগণ, আজকে গ্রামটা আমি সম্পূর্ণ আপনাদের ঘুরিয়ে দেখাবো, এবং দেখাবো বাংলাদেশ বর্ডার সীমান্তে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সরাসরি রাস্তা। ভারত বাংলাদেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে রয়েছে অনেক জাতির বসবাস। এই প্রকৃতির সৌন্দর্যের মাঝেই কিন্তু আবার রয়েছে অনেক অপকর্ম। তো চলুন বন্ধুরা, এই প্রকৃতির সৌন্দর্যে ভরা দুই দেশের মানুষকে আমরা দেখে আসি। তো আজকের ভিডিওটা শুরু করা যাক, এবং ভিডিও শুরু করার আগে আমরা বলে রাখি যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় বন্ধুগণ, আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা সরাবাড়ি গ্রাম। আর এই সরাবাড়ি গ্রামে দেখুন যে আমি যেই জায়গায় আছি সেটা হচ্ছে অনেক গোপন একটি বর্ডার সীমান্ত। আর এই বর্ডার সীমান্তে আসলে আপনারা বিএসএফ বিজিবি চলাফেরা করার রাস্তা এবং পিলার, ভারতীয় পিলার এবং খোলামেলা কাঁটাতার শুধু সব আপনি এখানে আসলে দেখতে পাবেন। এবং দেখুন যে আমরা এখানে আসি, এই যে থাম্বনেলে যে পিলারটা দেখলেন আর কি, এটাই হচ্ছে সেই পিলার 124 নাম্বার ফরেস্ট ইন্ডিয়ান পিলার। এবং দেখুন যে এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের আসার রাস্তা, এবং দেখুন যে এটা হচ্ছে সে ভারতে যাওয়ার রাস্তা। কি একটি মজার বিষয় বন্ধুরা, যে এখান থেকে দাঁড়িয়েই আমরা কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করতে পারবো, এবং এখান থেকে দাঁড়িয়েই কিন্তু আমরা সরাসরি বাংলাদেশে প্রবেশ করতে পারবো। কি একটি মজার বিষয় বন্ধুরা। দেখুন যে এটা হচ্ছে সেই ইন্ডিয়ান পিলার, এবং আমাদের সামনে আছে কিন্তু সীমান্তের আরেকটি পিলার, সেটি হচ্ছে আমাদের সামনে। ওখানে যাওয়া বর্তমানে অনেক রিস্ক, কারণ বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তে অনেক ঝামেলা চলছে আর কি। দেখুন যেখান থেকে কিন্তু আমরা সরাসরি খোলামেলা কাঁটাতার দিয়ে আর কি প্রবেশ করতে পারবো সে ভারতে। দেখুন বন্ধুরা, এই গ্রামে আসলে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পাবেন, যেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের এই ভিডিওতেই। দেখুন যে আমার এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সেই ভারতীয়রা আর কি চাষ করেছে। দেখুন যেখান থেকে শুরু করে সব কিন্তু সেই ভারতীয়রা আর কি চাষ করেছে। ওই যে সামনে আমার কিন্তু অনেক কৃষক আছে, তারা হচ্ছে সব ভারতীয়, এবং এই পাশটার থেকে শুরু করে সব কিন্তু বাংলাদেশের আর কি। দেখুন যে এইদিকে এই যে আমার কাছেই কিন্তু আছে অনেক ঘর বাড়ি আর কি। এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বাংলাদেশ বর্ডার সীমান্তের ঘর বাড়ি আর কি। দেখুন তাদের হচ্ছে বাথরুম আর কি ভারতের ভিতরে। কি একটি মজার বিষয় বন্ধুরা, বাংলাদেশ বর্ডার সীমান্তের ঘর বাড়ি, এবং এটা হচ্ছে ভারতের ভিতরে তাদের বাথরুম। বন্ধুগণ, ভারত বাংলাদেশের ঘর বাড়িগুলো দেখুন যে সবগুলোই কিন্তু ভারতের ওই পারেও একই রকম এবং বাংলাদেশের এই পারে একই রকম, এবং মাঠ মানুষের ভিতরেও কিন্তু কোনো পার্থক্যই নেই। এবং তাদের বাড়ি থেকে দেখুন যে তারা একটি ভারতীয় পিলার এবং ভারতের ওই পারেও তারা চলে যেতে পারে, এমন একটি অবস্থা। দেখুন বন্ধুরা, আমার আশপাশে যে বাড়িঘরগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু সব ভারত বর্ডার সীমান্তের বাড়ি। তারা কিন্তু ঘরে বসেই আর কি ভারত বর্ডার সীমান্ত একটা দেশ দেখতে পায়। দেখুন তাদের বাড়িঘর, এই যে সীমান্তের সেই বাড়িঘর, এগুলো দেখুন যেগুলো কিন্তু সেই সীমান্তের শেষ বাড়িঘর। এই যে টিন এবং ইট ছেড়ের আর কি বাড়িঘর। এবং আমাদের সামনে পড়ছে হচ্ছে পিচ রাস্তা, এটা হচ্ছে বাংলাদেশের শেষ পিচ রাস্তা আমাদের সরাবাড়ি গ্রামের। এবং দেখুন যে টিনের আর কি এখানে সীমান্তের শেষ মসজিদ, এই যে সীমান্তের শেষ মসজিদ, এটা হচ্ছে টিন দিয়ে তৈরি আর কি। দেখুন যেখানে সীমান্তের শেষ জীবনযাপন, মানুষের জীবনযাপন, বর্ডার সীমান্ত মানুষের জীবনযাপন দেখতে হলে আপনাকে কিন্তু এই মেহেরপুর জেলা সরাবাড়ি গ্রামে আসতে হবে। এখানকার মানুষের জীবনযাপন আসলে অনেক কষ্টের। দেখুন এই রাস্তা ধরে কিন্তু আরেকটা বর্ডার সীমান্তে আমরা এখন চলে যাবো, চলুন যাওয়া যাক। আসে তাহলে
এইখানে পুলিশে থাকে। চাচা আপনারা কি আবার পানি করতে সমস্যা হয় এখন সমস্যা আপনার? হয়েছে তো, এই যে সমস্যা মানা করছে, আমার মানা করছে, ওরাও তো বসে থাকছে, ওরা কিনা গুদরে বলছিল, চলে গেল। আমি সেই কথা এই ঘাট খাটা খাইছি। আপনারা কি বিজিবি কিছু বলে নাকি বিএসএফ রা কিছু বলে আপনাদের? আমাদের কেউ বলতে না এখন, হ্যাঁ। যারা অষ্টক নাই এরাও বলতে না। আমরা আবার দেশে এখন সমস্যা বলে এই কারণে হ্যাঁ, হ্যাঁ। আরো সমস্যা করছে, তাই না? এখন গন্ডগোল বলে করছি। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমাদের মন আমার সত্যি কিন্তু শুক্রবার দিন আমাদের বিডিআর জি। ভোটারে যাবে না, গন্ডগোল বাজলে তোমরাও মরবে, আমরাও তো হ্যাঁ, হ্যাঁ, আমরা ঠিকই বলেছেন। আসে তো এখন সব পরিস্থিতি নাই, এখন হারিয়ে গেছে সব। আপনাদের দেখতে আসে না? এখন আসবে কি করি, যে এখন ছবি যে আসে মাঠে আসে, দেখতে মাঠে আসে, তাই না? আর দেখতে আসে না। ওরা তো আসতে পারে কিন্তু আমরা যেতে পারি আমাদের না। যাওয়ার কাজ নাই, খুবই ভাইয়ের সঙ্গে মারি দিছে কালকে, খুব সংবাদ প্রকাশ নাই, মাইকে নইলো মাটি দিল সংবাদ। তো ওরা কি ওইদিকে সব হিন্দু না মুসলিমও আছে? হিন্দু তো হচ্ছে লিখেছে, বৈদ্যনাথপুরে হিন্দু নাই। বজনাথপুরের মুসলমান। কোন গ্রাম পড়ছে দিকে? বৈদ্যনাথপুর, বৈদ্যনাথপুর, তাই না? বৈদ্যনাথপুরে তোমরা 2 ঘর ছিল হিন্দু, চলে হ্যাঁ। গেছে, মরে গেছে, থাকবো না, মরে গেছে। আর সবই না ভাই। হ্যাঁ, চাচা এখন কি ভারতের লোকজন আবার পানি করতে আসে না? হ্যাঁ, ওরা তো আমাদের এখন এর আগে করতো কল ফলতো, এখন বেশি করছে। কি দেখতে আসে? বিহারের উপরে ডাক থেকে আসি বেশি। যেসব আসে বিরাট রোড থাকে, বিরাট ওই কথা না, কোনটা বলে গন্ডগোল বাজছে, সেই ঝামেলার হ্যাঁ, জন্য সব সময় পাহারা করছে, ও। সকাল বিকাল। এখন তো বর্ডার পরিস্থিতি খুবই খারাপ। খুবই খারাপ। বন্ধুগণ, আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের শরতলা গ্রামের বিজিবি ক্যাম্পের কাছে। দেখুন যে আমার এইদিকে কিন্তু আছে সেই বিজিবি ক্যাম্প, এই যে এই পারে আছে কিন্তু সেই বিজিবি ক্যাম্প। এবং দেখুন যে এই রাস্তাটা কিন্তু সে বাংলাদেশের পিচঢালা রাস্তা, এই যে পিচঢালা রাস্তাটা হচ্ছে এইটা। এবং এখান থেকে শুরু করে কিন্তু দেখুন যে মাঠের এলাকায়, এটা হচ্ছে সম্পূর্ণ ভারতের জমি আর ভারতের মাঠ আর কি। দেখুন যে এই রাস্তাটা কিন্তু সেই বিজিবি বিএসএফরা চলাফেরা করার জন্য বানিয়েছে। এটা হচ্ছে সেই বিএসএফটা কিন্তু মাঝে মাঝে আসে এইদিকে বন্ধুরা। এবং দেখুন যে আমাদের ওই পাড়ে আর কি আমরা এখন যাব এবং ওই পাড়টা সম্পূর্ণ আপনাদের দেখাবো। এবং দেখুন যে বিএসএফ ক্যাম্প, কত বড় বিএসএফ ক্যাম্প কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং তার কাটা সম্পূর্ণ কিন্তু তার কাটা, আমরা কিন্তু সুন্দরভাবে এখান থেকে দাঁড়িয়েই সব কিছু দেখতে পাচ্ছি বন্ধুরা। এবং এই মাঠেই কিন্তু অনেক কৃষক আর কি কাজ করছে, তারা হচ্ছে ভারতীয়। এবং তাদের সাথেও আমরা কথা বলে জানবো আজকে অনেক কিছু। এবং দেখুন যে তারা কিন্তু এখানে চাষাবাদ করতে চলে এসেছে, এগুলো কিন্তু তাদের জমি আর কি, এগুলো কিন্তু চাষাবাদ করেছে কিন্তু সেই ভারতীয় মানুষরা আর কি। দেখুন যেখান থেকে আমরা কিন্তু বাংলাদেশি কৃষক এবং ভারতীয় কৃষকদের ভালোবাসাটা দেখতে পাচ্ছি। বন্ধুগণ, এই সরাবাড়িতে এসে আমরা একবারে অবাক হয়ে গেলাম যে এখানে দেখুন যে ভারতীয় কৃষক এবং বাংলাদেশি কৃষকরা কিন্তু কাজ করছে। এবং তার পাশেই কিন্তু দেখুন যে একটি পিলার, যে পিলারটি হচ্ছে দেখুন যে 143 নম্বর পিলারটি আর কি, এই যে 3S ইন্ডিয়ান পিলার। এবং পিলারের এখান থেকে দেখুন যে কৃষকরা আর কি কাজ করছে, সব কিন্তু ভারতীয়। এবং তার কাটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটি পরিবেশে আর কি। দেখুন যে পিলারটা কিন্তু এখন ভেঙে চুরে গিয়েছে আর কি, এই সীমান্ত পিলার থেকে সব কিন্তু ভারতের জমি আর কি। এখানে এসে কিন্তু বন্ধুরা আমরা একেবারে অবাক হয়ে গেলাম যে এই পিলারটা দেখে, যে এটা কিন্তু অনেক পুরনো একটি পিলার। দেখুন যে 143 নাম্বার, কি এই নাম্বারটাও আর কি ভালোভাবে বোঝা যাচ্ছে না, এমন একটি অবস্থা যে এই জায়গায় এসে আমরা পিলারটা দেখতে পাবো কখনো ভাবিনি বন্ধুরা। এই যে দেখুন যে মাঠের ভিতরে আর কি, দেখুন যে এখানে যে রাস্তাটা দিয়ে আসলাম আমরা, সেই রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে সেই সরাসরি বাংলাদেশের রাস্তা। এবং তার পাশেই কিন্তু সেই ভারত, দেখুন তার পাশেই কিন্তু এখান থেকে সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে। এই যে ওই যে সেই ভারতের ভিতর থেকে কিন্তু মানুষজন নাকি চলে আসছে, তারা কিন্তু বাংলাদেশি মানুষ আর কি, তারা হচ্ছে ভারতের জমিতে আর কি কাজ করে, তারা কিন্তু বাংলাদেশের মাটিতে আর কি প্রবেশ করছে। কি একটি মজার বিষয় বন্ধুরা। চাচা, তার মানে বাংলাদেশ হচ্ছে এই দিকে আর ভারত হচ্ছে ওই দিকে, তাই না? আচ্ছা আচ্ছা, পিলারটার এই অবস্থা কেন? পিলার কি ভাঙে চুরে গিয়েছে এরকম অবস্থা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের আমাদের সে নানিদের, আমাদের নানি ভাইয়েরা ছিল বহুদিন আমার নানি আমার এটা এই গ্রামটার নাম আছে করম দিয়ে, এই যে তাজপুর বলে ফুলবাড়ি নাকি শুনলাম, ফুলবাড়ি কোন? ফুলবাড়ি ধারে, তাই না? দেখুন বন্ধুরা, এই পিলার থেকে কিন্তু মাঠের বর্ডার সীমান্ত কতটা কাছে। এবং আমরা কিন্তু এখান থেকে ভারতের তারকাটা এবং ভারতের সব মানুষজনকে দেখতে পাচ্ছি। এরা হচ্ছে ভারতীয় এবং বাংলাদেশি। ভারতের ওই পার থেকে কিন্তু আমাদের বাংলাদেশে চলে আসতে পারে যখন তখন ভারতীয়রা, কিন্তু দুঃখজনকভাবে কিন্তু আমরা বাংলাদেশিরা ওই পারে ভারতে যেতে পারে না, এমন একটি অবস্থা। বাংলাদেশ বর্ডার সীমান্ত এই শহরতলা গ্রামে আসলে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পাবেন, কাঁটাতার হাতের ছুঁয়ে দেখতে পাবেন।
এবং দুই দেশের কৃষকের ভালোবাসাটা আপনারা দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আর কি আমি এই পিলারটা দেখিয়ে আজকে শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।